এবার বন্ধু কি হলো, একটা কারামত শুরু হয়ে গেল। ওই দিক দিয়ে পৃথিরাজের মধ্যে টেনশন কাজ করতেছে। পৃথিরাজ শুধু বারবার বলতেছে, হায় রে, না জানি ওই বিন্দেশি মুসাফিরে হিন্দুস্তানের জমিনে কদমটা বাড়িয়ে দিল। আমি আশ্চর্য হয়ে গেলাম, কারণ রাজা পৃথিরাজের মা নাকি মৃত্যুবরণ করার আগে পৃথিরাজকে বলে গেছে, বাবা একদিন তুমি এই দেশের রাজা হবে, এই দেশের দায়িত্ব তোমার হাতে থাকবে, কিন্তু বাবা মনে রাখবা তুমি ক্ষমতায় থাকা অবস্থায় বিদেশি মুসাফির এই দেশে আসবে, তার কাছে এত শরীর পাওয়ার থাকবে, তুমি তার সাথে যুদ্ধ করতে যেও না, তবে যুদ্ধ হবে, এই তার ক্ষমতার কাছে তোমার ক্ষমতা তুচ্ছ মনে হবে। পৃথিরাজ টেনশনে পড়ে গেল, না জানি সেই মুসাফির এই দেশে কদমটা বাড়িয়ে দিয়েছে। টেনশনে তিনি থরথর করে কাঁপতেছেন বন্ধু। তখন তৎকালীন সময়ে পৃথিরাজের আমলে তখন যিনি সবচেয়ে বেশি পূজা মণ্ডপের পুরোহিত ছিলেন, তার নাম ছিল সাদিদেও বা সাদিদেব। কি তিনি তখন 100-র উপরে মন্দির তিনি কি করতেন, পরিচালনা করতেন। অসংখ্য উপার্জন এই মন্দির থেকে আসতো। উনি অনেক জাদু জানতেন। কি জানতেন? অনেক জাদু জানতেন, তাদের কাছে অনেক পাওয়ার ছিল। এখন বন্ধু অনেক লম্বা ঘটনা, আমি মূল চমক কিছু কথা বলে শেষ করব। যারা বোঝার এতে বুঝবেন, আর যারা বোঝার নাই তারা সারা জীবন বললেও বুঝবেন না। কথা কয় না? যারা নবীর প্রেমিক দলিল ছাড়াই নবীর আজমতকে মানে, আর যারা নবীর প্রেমিক না তারা দলিল দিলেও কয় মনে হয় না ব্যাট ঠিক আছে। দলিল খুঁজলে মনে করবেন ডিকশনারি। এখন যদি আমি কই, আপনারা খারাপ দিকে নেবেন না, তুমি যে খালি নবীর ক্ষেত্রে শুধু দলিল টোহাও, তুমি যে তোমার বাবা মার সন্তান, দলিলটা কোত্থেকে দিবা? কথা কন না কেন? আমি কি খারাপ বলছি কথাটা? সব জিনিস জায়গায় কিন্তু দলিল দেয়া যায় না, দলিল চলে না, কিছু আগল দিয়ে বিবেক দিয়ে কিছু বুঝে নিতে হয়। ঠিক কিনা বলে? এবার কি হয়েছে জানেন? কয় কি বিন্দেশি জাদুঘর এই পৃথিবীর বাংলাদেশ, ভারতবর্ষ, ভারত উপমহাদেশে চলে আসলো। তার কাছে গেলে মানুষ আমাদের ধর্ম ত্যাগ করে। কি করে? এবার রাজা পৃথিরাজ ওই তৎকালীন সময় সবচেয়ে বড় পাওয়ারফুল পুরোহিত সাদিদেওকে ডেকে বললেন, তুমি একটা কাজ করো, ওই মুসলমানের সাথে স্টেজে যুক্তি তর্ক হবে, যদি খণ্ডন করতে না পারে ও বন্ধু, তাহলে সে কি করবে? এই ভারতবর্ষ ছেড়ে চলে যাবে, এই দেশে থাকতে পারবে না। খাজা গরিব নওয়াজ তো মাত্র কদম দিয়েছেন বন্ধু, কয়েকজন নিয়ে চলাফেরা করছে। গোটা ভারতবর্ষে তাদের রেঞ্জের ভিতরে যত হিন্দু ছিল সবাইকে একত্রিত করলেন, স্টেজ হবে। ওই মুসলমান নাকি অনেক পাওয়ারফুল, তার পাওয়ার আমরা দেখব। তখন কি করলো বন্ধু? তারা এই কথা অনুযায়ী বন্ধু স্টেজ সাজালেন। হাজার বন্ধু হিন্দু, অসংখ্য হিন্দুরা সবাই এটার পরাজয় দেখার জন্য একত্রিত হলো। কারণ তারা খবর পেয়েছে বিন্দেশি মুসাফির আসা মাত্রই তাদের হিন্দু ধর্ম ত্যাগ করে মানুষ মুসলিম হয়ে যাচ্ছে। আপনাদেরকে বলে রাখি, খাজা গরিবে নওয়াজ যদি চাইতো রে, তৎকালীন সময়ে গোটা ভারতের হিন্দু মুসলমান বানাইতে পারত। আপনারা বলতে চেয়েছিলাম হেঁটে আসছেন কিনা আজকের এই মাহফিলে? আল্লাহর ওলি হওয়ার জন্য যে মজার জায়গাটা হাদিস শরীফের একটা অংশ, সবাইকে বলতে হবে আপনারা হাইটা আসছেন কিনা। বন্ধু, ওলি হতে হলে মাথায় টুপি থাকতে হবে, পরনে লম্বা পাঞ্জাবি থাকতে হবে, পকেটের মধ্যে লম্বা মেসওয়াক থাকতে হবে, এমনটি নয় রে। আল্লাহর ওলি হইতে হলে দরকার শুধু প্রেমের। আমার নবী জানিয়ে দিয়েছে উম্মত, হৃদয় খুলে শোনো গো, কেউ যদি হেঁটে আল্লাহর জিকির করতে হেঁটে আল্লাহর দিকে যায়, আজকে আপনারা কি আল্লাহর সন্তুষ্টির জন্য আসছেন নাকি অন্য কারো? আল্লাহর দিদারের আশায় নবীজি সমাধান দিয়ে দিয়েছেন, কেউ যদি হেঁটে আল্লাহর জিকির করতে আল্লাহর দিকে এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছেন, বান্দারে সারা জীবন খুঁজলেও তো তুমি আমারে পাইবা না। আমার নবীজি জানিয়ে দিয়েছে উম্মত, শুনে রেখো গো, তোমরা যখন আল্লাহর জিকির করতে তোমরা হেঁটে আসো, আল্লাহ রাব্বুল আলামিন তখন তোমার কাছে দৌড়ে এসে ধরা দেয়। যদি জোরে সুবহানাল্লাহ। এখন
আপনাদের মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে, বলে হুজুর গো জিকিরের মানেটা কি গো, জিকির কাকে বলে, কত প্রকার কি কি? আমার দিকে তাকান ও বন্ধু, সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, আল্লাহু আকবার বল আল্লাহর জিকির। কাউকে ভালো কাজের জন্য ডাকা, এটাও আল্লাহর জিকির। কাউকে অসৎ কাজ থেকে বিরত রাখা, এটাও আল্লাহর জিকির। সবচেয়ে বড় মজার খবর হলো বড় দুইটা জিকির আছে রে। একটা জিকির শুধু ধনীরা করবে, সেটা হলো হজ। হজ হলো হজ আল্লাহর জিকির। হজ হলো আল্লাহর জিকিরের জুলুস, যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয়, এটাকে বলা হয় জিকিরের জুলুস। আর যেটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয়, এটাকে বলা হয় জিকিরের জলসা। হজ হলো জিকিরের জুলুস, আর নামাজ হলো জিকিরের জলসা। আজকের এটাও হলো জিকিরের জলসা। এই মাসটা হলো বন্ধু রজব মাস, মেরাজের মাস। আল্লাহর ওলি হওয়ার জন্য আপনার এই মাসের মধ্যে একটা বড় নিয়ামত আছে। এই নিয়ামতটা হলো নামাজ। আল্লাহ বরাদ্দ করেছেন 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? আল্লাহ বরাদ্দ করেছেন 50 ওয়াক্ত। আমার নবী আবদার করেছেন না কমাইতে হবে, 45 ওয়াক্ত কমাই নেন। আল্লাহ কয় হাবিব আপনি কি চান? কয় আমি 5 ওয়াক্ত চাই। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। বন্ধু প্রতিশ্রুতি দিলাম গো, 5 ওয়াক্তই দিলাম, তবে আমার কথা কখনো নড়চড় হতে পারে না। আমার বান্দার জন্য আমি 50 ওয়াক্ত বরাদ্দ করেছিলাম গো। এই 50 ওয়াক্তের সওয়াবই আমি দিব যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়তে পারে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজ আল্লাহর ওলি হওয়ার জন্য নামাজ হলো সবচেয়ে বড় জিকির। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনি বিসমিল্লাহ পড়েন বা না পড়েন, আপনি যখন নামাজে দাঁড়ান সর্বপ্রথম বলেন কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসেনি আলহামদুলিল্লাহ। অল প্রেজ ইজ টু আল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ। আমরা প্রশংসা, এটাও একটা জিকিরের অংশ। কথা বলেন না কেন? রুকুতে যাই কি পড়েন? সুবহান রাব্বিল সুবহান রাব্বিয়াল আযীম পড়েন কি পড়েন না? কেউ 3 বার, কেউ 5 বার, কেউ 7 বার, যার যার সক্ষমতা অনুযায়ী। তবে জামাতে ইমাম যিনি, তিনি তখন ইচ্ছে মতো পড়তে পারবে না। কারণ হলো নবীজি শিক্ষা দিয়েছে লম্বা জামাতে ছোট ছোট কিরাত পড়ো। কারণ কোন মানুষের কোন সুবিধা সেটা তো বলা যায় না। তুমি যখন পার্সোনালি নামাজ পড়ো তখন ইচ্ছে মতো বড় বড় করে পড়ো। এরপরে সিজদায় গেলে পড়েন সুবহান রাব্বিয়াল আলা। পড়েন কি পড়েন না? এই যে ছোট ছোট জিকিরের অংশগুলো কিন্তু নামাজের মধ্যে আছে। এই জন্য নামাজ হলো শ্রেষ্ঠ জিকির। আল্লাহর ওলি হওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা আমি আগেই বলেছিলাম দুরূদ দিয়ে। এখন আবার আপনাদেরকে আরেকটা মজার জায়গায় আমি নিয়ে আসলাম। আল্লাহ রাসূল বলেছেন সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। আল্লাহর হাবিব বলেছেন 5 ওয়াক্ত নামাজ। বুঝে নিবেন ওয়াজ, আমি কিন্তু চেহারা দেখাইতে কোথাও যাই না। আমার টার্গেট হলো বন্ধু, জীবন খুবই ছোট রে, কাজ আমাদের অনেক বেশি। এই জন্য বন্ধু আমার টার্গেট সব সময় থাকে একটা বিষয় নয়, খাজা গরিবে নওয়াজের জীবনী দিব। কেমন করে তিনি এত পাওয়ারফুল হলেন, এটা আগে আপনাদেরকে আমি বোঝাতে হবে। অন্যথায় হুট করে খাজা গরিবে নওয়াজের জীবনীতে ঢুকলে আপনারা বুঝবেন না। বন্ধুরি আমার, এই যেখানে হিন্দুলুলি লেখা আছে বন্ধু, হিন্দুস্তানের জমিনে আল্লাহর বন্ধু ওলিরে পাঠাইয়া ও বন্ধু গরিবে নওয়াজ গরিবের রক্ষণাবেক্ষণকারী প্রতিপালনকারী বানাইয়া দিয়েছে। ঠিক কিনা বলেন? আর এখানে আতায়ে রাসূল শুরুতে লিখেছে আতায়ে রাসূল। খাজা গরিবে নওয়াজকে যা দান, আতায়ে রাসূল মানে হলো রাসূলের দান। রাসূল দান করেছেন প্রাণ খুলে, কারণ আল্লাহ বরাদ্দ দেওয়ার মালিক আর দানের মালিক হলো আমার নবীজি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ নয় শুধু, পৃথিবীর বুকে যতগুলো আল্লাহর ওলি আছে রে, প্রত্যেকটা আল্লাহর ওলির জীবনী আপনি ঘাটে দেখেন। আমি দেখেছি ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বন্ধু বাগদাদির জমিনে গাউসে পাকের কদমে বসে একটি রাত্রের মধ্যে বড়। আবার ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা হুব্বুন নবী প্রফিটস লাভ একটা কিতাব আছে, এটা শুরু এবং শেষ করেছিলেন একই রাত্রের মধ্যে। এটা বাংলাদেশের ইতিহাসে নজির। সুবহানাল্লাহ। না ভুল বললাম? এটা পারছে কেন? শুধু আল্লাহর ওলি হওয়ার কারণে। আল্লাহর কুদরতি শক্তি ওনার মধ্যে সব ছিল। ঠিক না বলেন? এবার আমি আপনাদেরকে বলবো, হুজুর
বন্ধু আপনাদের এই নবীনগর শিবপুরের মানুষগুলো ম্যাক্সিমামই পাথরের মতো শক্ত, এদের উপায় কি হবে জানি না। ও বন্ধু, এই যে অহংকার এক গোরামি করার কারণে এই মানুষগুলোর কি পরিস্থিতি হবে, এই বিষয়টা শেষ করে ছোট্ট একটা টপিক আমি আপনাদের দিকে নিক্ষেপ করব, তখন বুঝবেন অহংকার এক গোরামির ফলটা কেমন হবে। একটুখানি অপেক্ষা করেন বন্ধু, আমি জিকিরের মধ্যে আছি, আপনাদেরকে খারাপ লাগে? না 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 দাদা জিকিরের মধ্যে আছে, খারাপ লাগে কিনা? আমাদের প্রধান অতিথি এসেছেন, সময় দিতে পারছি না, উনি কোথায়? আপনি কি বিরক্ত হচ্ছেন? অসুবিধা আছে? আলহামদুলিল্লাহ বলেন। আমাদের প্রধান অতিথি অত্যন্ত অনেস্ট ম্যান, আলহামদুলিল্লাহ বলেন। কিছু মনে করবেন না, প্রধান অতিথি সাহেবকে বলছি। গত